বেগুনের নাম শুনলে কিন্তু অনেকের খুঁতখুঁতানি শুরু হয়ে যায়, কারণ বেগুন কিন্তু অ্যালার্জির মহা ওষুধ। এই কারণে অনেকে বেগুনটা খাইতে চায় না। এই বেগুনটা কিন্তু সোনার হরিণের মতো কিছুটা, কারণ এই বেগুনটা প্রত্যেক বছর একবার পাওয়া যায়। আর আমি যে জায়গায় থাকি এই জায়গার আশপাশে কিন্তু এই বেগুন আমি কোনো সময় দেখিও নাই, খাইও নাই। আমার বিয়ের পর থেকে কিন্তু আমার জামাই এই বেগুনটা রাজগঞ্জে থেকে আনে। তো আমি প্রথম যখন দেখছিলাম তখন আমি এই বেগুন কিভাবে রান্না করে আমি জানি না। তো আমার জামাই কইছিল এটা নাকি শুটকি দিয়ে রান্না করে। তারপর থেকে কিন্তু আমি এই বেগুনটা প্রত্যেক বছরে শুটকি দিয়ে রান্না করি, সাথে সিমের বিচি। এই বেগুনটা কিন্তু আসলে অনেক মজা, যারা খাইতে জানে তাদের কাছে মজা আর কি, আর যারা খাইতে জানে না, আবার অনেকে বেগুন খায়ও না অ্যালার্জির কারণে। তবে আমার বাসা সবারই সব বেগুন পছন্দ, আমার মেজো মেয়ের তো বেগুন অনেক পছন্দ। তো মাঝে মাঝে আমি বেগুন কিন্তু মাছ দিয়ে রান্না করি, আর এই বেগুনটা আমি শুটকি দিয়ে রান্না করি। এই বেগুনটা আমি মাছ দিয়ে আর কোনো সময় খাই নাই, আমি এটা আসলে স্বাদ জানি না, তবে শুটকির স্বাদটাই ভালো জানি, কারণ আমরা শুটকি দিয়ে রান্না করি। তো বেগুনটি আমি সুন্দর করে কাটে নিয়েছি, কাইটা তারপরে হলো ধুয়ে নিলাম, আমি 4 টুকরা করছি আর কি। এই বেগুনটা একটা বৈশিষ্ট্য হইলো এই বেগুনটা একটু গালা গালা হয় না। কালা বেগুন রান্না করতে গেলে কিন্তু একেবারে গালা গালা হয়ে যায়, তো এটা তেমন গালা গালা হয় না, এটা একটু শক্ত শক্তই থাকে। আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিছি একটু বেশি করে, তারপরে কাঁচামরিচ দিয়ে দিছিলাম, শুটকি। তো এটি একসাথে ভালো করে একটু ভাজা তারপরে কষাই নিছি, কষাইয়া হইলো আমি বেগুন দিয়ে দিচ্ছি। তো বেগুন একটু কষানোর পর দিয়ে দিলাম সিমের বিচি। সিমের বিচি আমি আগে থেকে ভাজা তারপরে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, কারণ বেগুন আর সিমের বিচি একসাথে সিদ্ধ হইব না, তো এই কারণে আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম সিমের বিচি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে কষাইয়া এখন দিয়ে দিলাম হলো জুলের পানি দিয়ে দিলাম। তো এই পানি দিয়ে আমার রান্নাটা শেষ হয়ে যাব। তো ফাঁকে ফাঁকে কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম, তো কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো এই বেগুনটা কিন্তু বেশিরভাগই বড় শুটকিতে রান্না করি আমি, বড় শুটকিতে রান্না করলে একটু বেশি মজা লাগে। তো এদিক দিয়ে কিন্তু ফাঁকে ফাঁকে নাড়াচাড়া দিছিলাম, রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে এসে পড়ছে। সিমের বিচিও আমার সিদ্ধ হয়ে গেছে, এদিক দিয়ে বেগুনও মাসাল্লাহ অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মানে একবারে ভর্তা ভর্তা হয়ে গেছে না আর কি। তো কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো এখন দিয়ে দিলাম আমার ক্ষেতের ধনিয়া পাতা, আমার ক্ষেতে অনেক সুন্দর ধনিয়া পাতা আছে, দেশি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে তারপরে হলো একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি নামাই নেবো। মানে যেটুকু ঝোল আছে এইটুকু ঝোলেই চলবো, এর চেয়ে কম রাখলে আবার একটু শক্ত শক্ত হয়ে যাবে, আর একটু বেশি থাকলে একটু মানে কেমন জানি সারা সারা লাগবো আর কি। তো আমার যতটুকু দরকার আমি অতটুকুই রাখলাম। দেখেন মাসাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমরা সবাই কিন্তু অনেক মজা করে খাইলাম, আমার জামাইয়ের দুটো অনেক পছন্দ, তো হে কিন্তু আরো বেশি মজা করে খাইলো। তো এর ফাঁকে আমরা সবার দুপুরের খাবার দাবার শেষ। এই বেগুনের তরকারি কিন্তু আমরা অনেক মজা করে খাই, তবে বেগুনের নামটা কি আসলে আমি এটা আজও জানি না। তো যারা এই বেগুনের নামটা জানেন অবশ্যই জানাইবেন।